আমরা সবাই মুসলমান। ইসলাম আমাদের শ্রেষ্ঠ পরিচয়। ঈমানই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মুসলমান জীবন দিবে, কখনো ঈমান দিবে না। যদি কোনো ঈমানদার ওয়ালা ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের জগতে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা শাস্তি দিয়ে হলেও 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে মানুষের দুই ধরনের, এক ঘুমন্ত ঈমান, দুই জাগ্রত ঈমান। মুখস্থ করেন, এক ঘুমন্ত ঈমান, দুই জাগ্রত ঈমান। প্রত্যেক ঈমানদারওয়ালা ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে কথাগুলি বলি আল্লাহ তাআলা শুনতেছেন। সকল ঈমানদার এই কথা বিশ্বাস করে। ঘুমন্ত ঈমান ওই সমস্ত মানুষের ঈমান যে মানুষগুলা আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করা সত্ত্বেও পাপের কাজ করে, গুনাহের কাজ করে, রাতের অন্ধকারে অশ্লীল ভিডিও দেখে, বেহায়াপনা কাজ করে, টেলিভিশন দেখে, আল্লাহ বিরোধী কাজ করে, সেই সমস্ত মানুষের ঈমান হচ্ছে ঘুমন্ত ঈমান। আর জাগ্রত ঈমান ওই মানুষগুলার ঈমান যে মানুষগুলা রাতের অন্ধকারে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করতে পারে না। ওই মানুষগুলার ঈমান হচ্ছে জাগ্রত ঈমান। তাহলে কি ঈমানদার কয় ধরনের? ঈমানদার হচ্ছে দুই ধরনের, এক ঘুমন্ত ঈমান, দুই জাগ্রত ঈমান। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিঃশর্তভাবে আনুগত্য না করতে পারবে, সে একজন মুসলিম হতে পারবে না। কোরআন এবং সুন্নাহ কোনো কথা আমার বুঝে আসুক আর চাই না আসুক, আমি সেটা মানতে বাধ্য। এর নাম হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমাদের সমাজে এমনও মানুষ আছেন, তারা বলে অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখাইছি, সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে, এখন আমি কোনো মতো কবরে যাইতে পারলে বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো মতো মানুষকে কবরে যাইতে বলছেন? বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর আমাদের সমাজের মানুষগুলা, কিছু কিছু মানুষ আছে, এরা বলে কোনো মতো কবরে যাবে। কোনো মতো কবরে গেলে তাহলে কি খুব বিপদ হবে, ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য কি নিয়েছো, তুমি আগামী দিনের জন্য কি নিয়েছো, তোমাদের প্রত্যেকেরই ভাবা উচিত। কি করা উচিত? প্রত্যেকেরই চিন্তা করা উচিত, প্রত্যেকেরই ভাবা উচিত। ওয়াল তানজুর, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, প্রত্যেকেরই ভাবা উচিত। মা কাদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি নিয়েছ। প্রত্যেকের কি করতে হয়েছে? বিষয়টা চিন্তা ভাবনা করতে হয়েছে। আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আমাকে ওই রবের সম্মুখে উপস্থিত হতে হবে। যখন উপস্থিত হব তখন আমি কি পেশ করব? রব যখন বলবে আমাকে, বান্দা তোমাকে যে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি আমার হুকুম কতটুকু মানছো? তোমাকে পাঠাইছিলাম আমি,
যে তুমি যাতে আমার সন্তুষ্টি উপার্জিত করে আসতে পারো, আমাকে খুশি যাতে করতে পারো, কি আমল নামা নিয়ে আসছো? এই কথা যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? এই কারণে আমাদেরকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে, ইসলামকে 100% মেনে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভালো দেখতে পারে না। যদি ঝগড়া বিবাদ কার্যের সৃষ্টি হয় তখন বলে হাত থাকতে মুখ দেখানো, বাড়িতে লাঠি আছে আমদাও আছে, এইগুলি বাড়িতে তুলে চলবে নাকি? ঠিক আছে, এই কাজ আমার পছন্দ হলো না, এই কাজ আমার কি হলো না, পছন্দ হলো না। এরকম স্বভাব আমাদের ভিতর থেকে কি করতে হবে? সরাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাহার সহিত লড়াই করা কুফরি। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, তাহার সহিত লড়াই করা কুফরি। এখন এই যে আল্লাহ রাসূল যে হাদিসে এই কথাটা বলছেন, তাহলে কি মুসলমানকে গালি দেওয়া যাবে? মুসলমানকে গালি দেওয়া যাবে না, মুসলমানের সহিত লড়াইও করা যাবে না। লড়াই করলে কুফর হয়ে যাবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস কি করব? ফলো করব। মুসলমান সদা সর্বদা আমার আল্লাহ তাআলাকে ভয় করে, জবানের মধ্যে সব সময় আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার জিকির করে। মুসলমান মালিকের জিকির করতে খুব পছন্দ করে। একবার যে মানুষটা জিকিরের মজা পাইছে, ওই মানুষটা আমার আল্লাহ তাআলার জিকির ছাড়া থাকতে পারে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন ইমানদারওয়ালা মানুষ আমার আল্লাহ তাআলার জিকির ছাড়া থাকতে পারে না। তাই মুসলমান সব সময় আমার আল্লাহ তাআলার জিকির করে। জিকির হলো নূর, জিকির দিলের জন্য নূর, জিকির মানুষের শরীরের জন্য নূর, জিকির দুনিয়ার জন্য নূর, জিকির কবরের জন্য নূর, জিকির হাসরের জন্য নূর, জিকির পুলসিরাতের জন্য নূর, জিকির নূরুন আলা নূর ফি জান্নাতিহি। যত জিকির করে চেহারা তত সুন্দর হয়, চেহারা যত সুন্দর হয় দিল তত সুন্দর হয়, দিল যত সুন্দর হয় দুনিয়া তত সুন্দর হবে, আখিরাত তত সুন্দর হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার জিকির করব। তো ভাই, আল্লাহওয়ালারা যত বুড়া হয় চেহারা তত সুন্দর হয়, আল্লাহওয়ালারা যত বুড়া হয় চেহারা তত নুরানি হয়। জিকির করলে চেহারা সুন্দর হয়, জিকির করলে মনের ভিতরে শান্তি আসে। তাই সদা সর্বদা আমার আল্লাহ তাআলার জিকির করতে হবে। জবানের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ গুলো পাঠ করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আপনি আল্লাহ তাআলার নাম সব সময় স্মরণ করতেই থাকেন। যে মানুষটা আমার আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলাও ওই মানুষটাকে ভুলে না। বলতেছিলাম কবরের কথা। কবরে সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়াতে কেউ কোনোদিন চিরদিন থাকতে পারবে না। কবর বড় নিষ্ঠুর।
দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, থাকতে দিবও না। আপনাকে আমাকে সবাইকে ওই অন্ধকার কবরে যাইতে হবে। তাই ওই কবরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর এমন একটা জায়গা, এমন একটা ঘাঁটি, কবর এমন একটা জায়গা, কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য হবে কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড। এই জন্যে ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলিম হতে হবে, মুসলমান হয়ে ওই কবরের ভিতরে আমাদেরকে যাইতে হবে।